হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বিদিশাস গুডি লাইফে। আজকের পরিবেশনে রয়েছে চিজি লাচ্ছা পরোটা। প্রতিদিনের রুটি পরোটার স্বাদ বদল করে নিতে এইভাবে একবার চিজি লাচ্ছা পরোটা বানিয়ে দেখতে পারো। বাড়ির ছোট থেকে বড় সকলের মন জয় করে নেবে। আর লাচ্ছা পরোটা শুনে মনে হতে পারে খুব বেশি সময় লাগবে, তবে একদমই তা লাগবে না। খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে আমি এটা বানিয়ে দেখিয়েছি। তাহলে দেরি না করে ঝটপট দেখে নাও। লাচ্ছা পরোটা বানাবার জন্য লাগছে এখানে আটা, আর লাগছে গ্রেটেড চিজ, লাগছে ধনেপাতা কুচি, আর লাগছে কালো জিরে, আর লাগছে ইনস্ট্যান্ট ম্যাগি মশলা। এবার প্রথমে আটাটাকে আমি রেডি করে নেব। আটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম, তারপর প্লেন জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। যেমন সাধারণত আমরা রুটির জন্য ময়দা মেখে থাকি সেইভাবে মেখে নেব। ভালো মতন মাখা হয়ে গেলে এবারে সামান্য একটু সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে মিনিট 10 জন্য। এইবারে চলে এলাম মেন প্রসেসে। যে আমি আটা মেখে রেখেছিলাম সেখান থেকে একটা মিডিয়াম সাইজের গুলি কেটে নিলাম, তারপর সামান্য একটু সাদা তেল মাখিয়ে গোল করে আমি সেটাকে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেল। এবারে সামান্য একটু সাদা তেল আমি বেলে রাখা রুটিটার ওপর ছড়িয়ে দেব। তারপর যে ম্যাগি মশলার প্যাকেটটা আমি নিয়েছিলাম সেখান থেকে সামান্য একটু মশলা তার উপর ছড়িয়ে দেব। এই মশলাটা দিলে স্বাদটা একটু ভালো হয়, এতে বাচ্চাদের ভালো লাগে। এরপর যেভাবে আমরা সাধারণত লাচ্ছা পরোটার ফোল্ড করে থাকি সেইভাবে ফোল্ড করে নেব। তোমরা দেখে নাও আমি কিভাবে ফোল্ড করছি। ফোল্ড করা হয়ে গেলে মধ্যিখানটা একটু বাটির মতো করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব গ্রেটেড চিজ। এই চিজটা দিলে আরও বেশি স্বাদটা বেড়ে যাবে আর বাচ্চাদেরও ভারী পছন্দ হবে। তারপর মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে দেখতে যাতে আরো একটু সুন্দর লাগে তার জন্য তার উপর ছড়িয়ে দেব সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু ধনেপাতা কুচি। তারপর হালকা হাতে প্রেস করে সেটাকে একটু বেলে নেব। আর এদিকে আমি ফ্রাইং প্যান অলরেডি বসিয়ে রেখেছি গ্যাসে, সেটা গরমও হয়ে গেছে। যে দিকটাতে ধনেপাতা লাগিয়েছি সেই দিকটা উল্টো করে প্যানের উপর বসিয়ে দিলাম। প্রথমে এপিট ওপিট হালকা করে সেঁকে নেব, তারপর সামান্য একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। হালকা আঁচে হালকা তেলে এটাকে ভেজে নিতে হবে, এর স্বাদ খুব সুন্দর হবে। এই লাচ্ছা পরোটা তোমরা লাঞ্চ বক্সের জন্য প্যাক করতে পারো, আবার সকালের ব্রেকফাস্ট অথবা ডিনারেও ট্রাই করতে পারো। আর যেহেতু এটা আমি আটা দিয়ে বানিয়েছি তাই খুব একটা শরীরে ক্ষতি হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই লাচ্ছা পরোটা রেসিপি অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবে না। আর এইরকম আরও ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর তোমাদের পরিচিত সবার সঙ্গে শেয়ার করতেও ভুলবে না।